আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। ইউআরডি স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনের মতো আবারও একটি গুড নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেখানে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। শুধুমাত্র গ্রাজুয়েট যোগ্যতা হলে সেখানে অফলাইনের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবে। সেখানে পোস্ট সংখ্যা কত রয়েছে এবং কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং স্যালারি কত, প্রত্যেকটি ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব, যারা যারা এই ইউটিউব চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি টিটিএডিসির যে নোটিফিকেশনটি সেখানে। আমরা দেখে নিচ্ছি প্রথমেই সেখানে যে পোস্ট সেটি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে 110। এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটি গ্রাজুয়েট হতে হবে এবং গ্রাজুয়েট হলে তোমরা সেখানে অবশ্যই আবেদন করে নিতে পারবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 40 বছর। এবং দেখে নিচ্ছি সেখানে স্যালারি কি রয়েছে। স্যালারি রয়েছে বন্ধুরা সেখানে 10,230 টাকা থেকে 34,800 টাকা এবং সেখানে গ্রেড পে রয়েছে 4,800, লেভেল রয়েছে 13 লেভেল এবং সেখানে তোমাদেরকে অফলাইনে আবেদন করতে হবে, সেটা অলরেডি আমি বলে দিয়েছি। পাশাপাশি পিআরটিসি ম্যান্ডেটরি থাকতে হবে, তাহলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। দেখে নিচ্ছি যে সিলেকশন প্রসেসটা কি হবে। সিলেকশন প্রসেস হবে তোমাদেরকে একটি বায়োডাটা ফর্ম সেলফ অ্যাটেস্টেড করে প্রত্যেকটি 2 সেট তোমাদের রিলেটেড ডকুমেন্টগুলো রয়েছে 2 সেট করে স্টেপল করতে হবে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে বায়োডাটার সাথে তোমাদের সাবমিট করতে হবে। কোথায় সাবমিট করতে হবে সেটা আমি বলে দেব। তারপর রিক্রুটমেন্ট প্রসেসটা হবে 2 স্টেজে। প্রথমটা হবে রিটেন এক্সামিনেশন 100 মার্ক এমসিকিউ, তারপর ইন্টারভিউ হবে 50 মার্ক। তোমাদের যে রিটেন টেস্টটা হবে সেটি হবে মার্চের 9 তারিখ অর্থাৎ 9 মার্চ হবে স্যাটারডে। কোথায় হবে? খুম্পাই একাডেমি মে অ্যান্ড খুম্পাই একাডেমি অ্যানেক্স। 12টার সময় তোমাদের রিটেন এক্সামিনেশনটা হবে 9 মার্চ 2024 স্যাটারডে। সেখানে রিটেন এক্সামিনেশন সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে। সিলেবাসটা যে দিয়ে দেওয়া হয়েছে সেটি সেখানে যে 100 মার্কের রিটেন এক্সামিনেশনটা হবে এমসিকিউ বেস, সেটি প্রথম রয়েছে জেনারেল ইংলিশ 20 মার্ক, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট ইভেন্ট অফ লোকাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 20 মার্ক। তারপর জেনারেল স্টাডিজ যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পিপল অফ দ্য স্টেট অ্যান্ড স্টাডি উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য প্রভিশন অফ দ্য 6th শিডিউল নিয়ে প্রশ্ন থাকবে এবং ফিসক্যাল পলিসি অফ দ্য নেশন সেখানে 60 মার্ক। টোটাল 20 আর 60 100 মার্ক তোমাদের রিটেন এক্সামিনেশনে ফুল সিলেবাসটা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং তারপর তোমাদের 150 মার্কের অর্থাৎ 50 মার্কে তোমাদের ভাইভাটা হবে, অর্থাৎ যেটা পার্সোনালিটি টেস্ট তোমাদের 50 মার্কের হবে। টোটাল তোমাদের 150 মার্ক। তারপর দেখে নিচ্ছি সেখানে যে ফাইনাল সিলেকশন করা হবে সেটি তোমাদের রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউর উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন করা হবে। লাস্ট ডেট রয়েছে তোমাদের অফলাইনে আবেদন করতে হবে। প্রত্যেকটি একটা বায়োডাটা ফর্ম বানিয়ে নেবে, সেখানে 2 কপি জেরক্স করে নেবে প্রত্যেকটি ডকুমেন্ট, সাথে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সেটি 17 ফেব্রুয়ারি 2024 মধ্যে অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2024 মধ্যে তোমাদেরকে টিটিআইডিসির নুরাই থঙ্গাই গেস্ট হাউস খুমলুং সেখানে গিয়ে জমা দিতে হবে অফলাইনের মাধ্যমে। তারপর দেখে নিচ্ছি প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং অ্যাজ পার রিজার্ভেশন পলিসি সেখানে অ্যাপ্লিকেবল হবে। রেট অফ ফি রয়েছে তোমাদের ইউআর ক্যাটাগরিদের জন্য 500 টাকা এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা এবং ব্যাংক ডিমান্ড ড্রাফট কাটতে হবে। সেটি হলো কোন পেপারে কাটতে হবে? এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার টিটিআইডিসি, সেটা লিখে তোমাদের ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। এসবিআইতে পেয়ে যাবে এবং তাছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেও গিয়ে কাটতে পারবে, সেখানে দিয়ে দিয়েছে কিভাবে কাটবে।
টাইটেল অ্যাকাউন্ট, এডিশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার, জয়েন্ট অ্যাকাউন্ট, সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, ব্যাংক নেম দেবে, ব্রাঞ্চ দেবে, আইএফএসসি কোড দেবে। সেভাবে তোমরা ডিমান্ড ড্রাফটটি কাটতে পারবে। তারপর তোমাদের বলা হয়েছে যে রিক্রুটমেন্টের জন্য যে তোমাদের ফিটা দেবে সেটা নন রিফান্ডেবল। এক্সামিনেশন যখন হবে 10 মিনিট আগে যেতে হবে এবং সেখানে কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। সেটি একটি নোটিফিকেশন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।